नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी मधु और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल मधुस एस्ट्रो इन्फो। कर्कट राशिर व्यक्तिदेर 2024 सालेर मार्च मासटी केमन होबे एबं राशिफल आज आमी आपनादेरके बोलबो। कर्कट राशिर कर्मजीवनेर दिक थेके मार्च मासटी अनुकूल होबे। बृहस्पति पुरो मासटी दशम घरे थाकाय कर्मजीवने खूब भालो फलाफल पाबेन आपनारा। कर्मक्षेत्रे अभिज्ञता एवं दक्षता दिए निजेर एकटा आलादा जायगा करे निते पारबेन। अनेक प्रशंसा पाबेन एवं मानुषेर अनुप्रेरणार उत्स हये उठते पारबेन। चाकरिते प्रमोशन हওয়ারও प्रबल सम्भावना रयेछे आपनादेर। जारा चाकरी खुঁজছেন तादेরও भालो चाकरी पाওয়ার सम्भावना रयेछे। ए मासे जारा चाकरी करছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় হবে মার্চ মাসের 13 এবং 14 তারিখ। ব্যবসার দিক থেকেও মাসের শুরুটা অত্যন্ত অনুকূল হবে। ব্যবসায় প্রচুর সাফল্যের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ বিজনেসেও পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় হবে মার্চ মাসের 7, 8, 13 এবং 14 তারিখ। এছাড়া এ মাসে ব্যবসা বড় করারও অনেক সুযোগ পাবেন এবং ব্যবসাতে বিনিয়োগ করার জন্যও কিন্তু অত্যন্ত ভালো সময় হবে। স্টুডেন্টদের জন্য মার্চ মাসটি অনুকূল হবে। পড়াশোনায় ভালো সাফল্য অর্জন করতে পারবেন। स्टूडेंटদের জন্য সবচেয়ে ভালো সময় হবে মার্চ মাসের 1 থেকে 14 তারিখ। প্রেমের দিক থেকে মার্চ মাসটি অনুকূল হবে। পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের সপ্তম ঘরে তুঙ্গ এবং উচ্চতর হওয়ায় প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নতুন শক্তি যোগাবে। যাকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চাইবেন এবং এর জন্য অনেক প্রচেষ্টাও করবেন। প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় হবে মার্চ মাসের 15 এবং 16 তারিখ। দাম্পত্য জীবনের দিক থেকে মার্চ মাসটি মধ্যম হবে। মার্চ মাসের শুরু থেকে 14 তারিখ পর্যন্ত সময়টা খুব ভালো কাটবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রোমান্স বাড়বে এবং একসাথে ভ্রমণ করতে কোথাও যেতেও পারেন আপনারা। তবে মার্চ মাসের 15 তারিখ মঙ্গল অষ্টম ঘরে প্রবেশ করলে স্বামী স্ত্রীর মধ্যে কিছু সমস্যা হতে পারে এবং শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে মনোমালিন্য বা কথা কাটাকাটি আপনাদের হতে পারে। তাই কথা বলার আগে একটু চিন্তা করে নেবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় হবে মার্চ মাসের 7 এবং 8 তারিখ। পারিবারিক জীবনের দিক থেকে মার্চ মাসটি कर्कट राशिर व्यक्तिदेर अनुकूल होबे। बृहस्पति दशम घरे बसे चतुर्थ एवं द्वितीय घरे दृष्टि देवें से कारणे पारिवारिक जीवने सम्प्रति बजाय थाकबे एवं परिवारेर सदस्यरा एके अपरेर प्रति प्रचुर भालोबासाओ थाकबे। मार्चेर 24, 25 एवं 26 तारीख भाई बोन किंबा प्रतिवेशीर संगे सम्पर्क भालो करार चेष्टाओ आपनारा करते पारेन। मार्च मासेर 15 तारीखेर पर परिवारे कोनो सम्पत्ति निये विवाद होते पारे, ताई सेई समय खूब सतर्क थाकबेन, ना होले अनेक बड़ो झामेलार मुखे पड़ते पारेन। आर्थिक दिक थेके कर्कट राशिर व्यक्तिदेर मार्च मासटी मध्यम होबे। ए मासे हठाৎ कोनो बड़ो खरच आपनादेर सामने चले आसते पारे जेटा आपनी अनुमानই करेनনি एर आगे। तबे मार्च मासेर 15 तारीखेर पर आपनादेर जन्य अत्यंत शुभ होबे। ए समय अप्रत्याशित एवं गोपन सम्पद पेते पारेन आपनारा। एछाड़ा मार्चेर 16 तारीख थेके 1 एप्रिलेर मध्य नतून बाड़ी केनार सम्भावना रयेछे आपनादेर। फाइनान्शियली सबचेये बेस्ट टाइम थाकबे
মার্চ মাসের 22 এবং 23 তারিখ। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের মার্চ মাসের 15 এবং 22 তারিখ শেয়ার বা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় হবে। স্বাস্থ্যের দিক থেকে মার্চ মাসটি মধ্যম হবে। কর্কট রাশির ব্যক্তিরা সাধারণত ওভার সেন্সিটিভ হয় এবং সবসময় নিজেকে নিয়েই কোনো না কোনো চিন্তা করতে থাকেন। তাই এই চিন্তার কারণে বড় রোগের আক্রান্ত হতে পারেন। মার্চ মাসের 4 তারিখে পর আপনাদের স্ট্রেস যেটা আছে সেখান থেকে একটু কিছুটা রিলিফ পাবেন। তবে এই চিন্তার থেকে মুক্তি পেতে আপনারা মেডিটেশন বা ধ্যান করুন অথবা মিউজিক শুনুন, এতে আপনাদের মন ভালো থাকবে। তাছাড়া বেশি মাত্রায় জল খাবেন এবং ঘুমটা যেটা ঘুম মানে রাত্রের ঘুম সেটা পুরোপুরি করবেন। জীবনের বাধা এবং সমস্যা থেকে মুক্তি পাওয়ার এবার উপায় বা প্রতিকার আপনারা জেনে নিন। প্রত্যেক মাসে 2টো শনিবার আপনারা ছায়াদান করবেন। ছায়াদানের ভিডিও এর আগেই আমি দিয়েছি অনেকবার, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। দ্বিতীয় প্রতিকার সেটি হলো মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে হনুমান চালিসার পাঠ করবেন। তারপর 4টি কলা ওই হনুমান মন্দিরে আপনারা হনুমানজিকে অর্পণ করবেন বা নিবেদন করবেন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।